আসসালামু আলাইকুম। আমি ইমরান হোসেন, বিএসসি গণিত এবং এমএসসি গণিত। তো আমি আজকে সূচক ও লগারিদমের, এটা যদিও লগারিদমের একটা অংশ, আমি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সমাধান করব। এগুলো হচ্ছে আমরা যে কোনো চাকরির পরীক্ষায় আমাদের এই ধরনের ম্যাথ গুলো কিন্তু এসে থাকে, অর্থাৎ লগারিদমের থেকে দু একটা এমসিকিউ সবসময় থাকে। তো আমরা সরাসরি সলভে চলে যাই। তো আমরা চেষ্টা করবো অতি সহজেই কিভাবে এটাকে আমরা সলভ করতে পারি। শুরুতেই এইখানে যে লগারিদম লেখা আছে, আগে বুঝতে হবে লগারিদম আসলে ব্যাপারটা কি। লগারিদম আমরা বলি হচ্ছে সংখ্যা নিয়ে কোনো একটা আলোচনা। এই লগারিদম সবসময়, এই যে লগারিদম এর যে ভিত্তি, অর্থাৎ সূচক থেকে মূলত লগারিদমের উৎপত্তি হয়। এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে বি। আমরা যদি এটাকে, এই যে সূচক, আসলে প্রকৃত অর্থে সূচক থেকে কিন্তু লগারিদম আসে। এটাকে বলা হয় ভিত্তি এবং এটাকে বলা হয় ঘাত। এটার অনেকগুলো নাম আছে, সূচক, মাত্রা, ঘাত, যে যা ইচ্ছা বলে, পাওয়ার অনেকে বলতে পারে। আর এটা হচ্ছে বি, মানে অর্থাৎ যে ফলাফলটা, অর্থাৎ আমি যদি কোনো একটা কোয়েশ্চেন নেই, অর্থাৎ মানে যে কোনো একটা এক্সাম্পল নেই, 2^3 ইকুয়াল টু কিন্তু আমি 8 বলতে পারি। এইখানে 3 হচ্ছে তার ঘাত, 2 হচ্ছে তার ভিত্তি, 8 হচ্ছে তার ফলাফল। আমরা যদি এটাকে একটু দেখার চেষ্টা করি, অর্থাৎ a টু দি পাওয়ার x ইকুয়াল টু b যদি আমি ফরম্যাটটা লিখি, তো এটাকে লেখা যাবে লগারিদম a টা জাস্ট নিচে চলে আসবে, এই পাশে b টা এই পাশে চলে আসে, আর এখানে হবে a টু দি পাওয়ার x। আমাদের লগারিদমের আরো অনেক ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো আমাদের জানতে হয়। তো আমরা শুরুতেই, যেহেতু আমরা জাস্ট একটা কোয়েশ্চেন সলভ করব, আমরা ধরে নিলাম আমরা অ্যাডভান্স লেভেলের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা জানি। এখন এটা যদি আমরা সলভ করতে চাই, এই যে log2 √6 প্লাস হচ্ছে, আমি কোয়েশ্চেনটা একটু উঠাই নিলাম, যে এটাকে চাইলে লেখা যাবে √2 ডিভাইডেড বাই √3। এরপরে আমরা যদি এখন এটাকে চেঞ্জ করি, যে √6 কে কিন্তু লসাগু করা যায়, তো আমরা লিখতে পারি log2, আর এখানে √3 ইন্টু √2 কিন্তু লেখা যায়। আর লগারিদমের সময় যদি কখনো যোগ আকারে থাকে, তখন সেটাকে আমরা গুণ আকারে লিখতে পারি, তখন এটা হবে √2 ডিভাইডেড বাই √3। এই √3 কাটাকাটি করলে শুধুমাত্র √2 আর √2 থেকে যায়। দুইটা √2 এর পরিবর্তে এটাকে যদি আমি একটু ডিটেলসে বলি, √2 এটাকে হোল স্কয়ার করা যায়। এই স্কয়ার আর √2 কাটাকাটি করলে দিন শেষে থাকে হচ্ছে 2। 2 থাকলে আমরা এই যে কাটাকাটি করার পর √2 যোগ করলে হবে log2 আমরা জানি যদি কখনো এরকম হয় log a বেস a, তার মান কিন্তু হয় 1। তো এটা যদি মিলে গেছে, তার জন্য এর মান হয়ে যাবে 1, অর্থাৎ 1 হচ্ছে অ্যান্সার। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এখন আমি যে প্রশ্নটা যে মানে সলভ করেছি, আসলে কারো কোনো কোশ্চেনের সমস্যা আছে কিনা, যা কোনো কিছু আসলে জানতে হবে কিনা, মানে কোনো ল্যাগেন্স আছে কিনা? যারা জয়েন করেছেন সবাই একটু কমেন্টস করেন যে আপনি এটুকু বুঝতে পেরেছেন কিনা। সবাই একটু কমেন্টস করবেন, সবাই একটু দ্রুত কমেন্টস করবেন যে কথা বুঝতে পেরেছেন কিনা। যারা জয়েন করেছেন তারা একটু বলবেন স্যার যে আপনাকে ম্যাথ সমাধান দিল, আপনি এটুকু বুঝতে পেরেছেন কিনা, কারণ আপনাদের কমেন্টস হচ্ছে আমাদের পাওয়া ফলাফল। আমরা হ্যাঁ ক্লিয়ার, ওকে, তার মানে আমরা বুঝতে পেরেছি যে এটা ক্লিয়ার। স্যার সিলেক্ট, আমরা 15 অঙ্কে যাচ্ছি। আচ্ছা, আমরা এখন পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন যদি সলভ করতে চাই, তো পরবর্তী কোশ্চেন এটা আসলে একদমই ইজি একটা ম্যাথ, এটা চাইলে কিন্তু মুখোমুখি করে ফেলা সম্ভব। তো আমরা যদি মুখোমুখি করতে চাই, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লগ এই যে 36 অর্থাৎ 36 কে লেখা যাবে 6 স্কয়ার। 6 স্কয়ার করলে আবার এখানে কত থাকে, log 6। তো আমরা একটা সূত্র জানি এরকম, যে লগ যদি কখনো m টু দি পাওয়ার r হয়, তাহলে এই rটা জাস্ট সামনে চলে আসে, তখন এখানে হয় r log জাস্ট m। এখন আমরা এই 2টা কি করব, তাহলে সামনে নিয়ে আসবো। আমরা যদি 2টা সামনে নিয়ে আসি, তখন এখানে হবে যে 2 log 6 ডিভাইডেড বাই log 6।
এই 6 log 6 কাটাকাটি করলে এখানে কিন্তু 2 হয়ে যায়, অর্থাৎ আমাদের এই 2 হচ্ছে সমাধান। আশা করি অতি সহজে আমরা ম্যাথটাকে বুঝতে পেরেছি। স্যার অঙ্ক না করে এটার উত্তর বলা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব স্যার, সেটা যদি একটু সেটা হচ্ছে আমরা যদি এই কোয়েশ্চেনটাকে একটু খেয়াল করি, এই যে এখানে 36 যে লেখাটা আছে, অর্থাৎ আমি যদি লাল দিয়ে একটু ভালো করে বুঝাই, এখানে যে এই যে 30, হ্যাঁ এই যে 36 যে এখানে আছে, এই 36 কে চাইলে কিন্তু আমরা লিখতে পারি 6 স্কয়ার। এই 2 যদি সামনে চলে আসে, এই 2 কিন্তু এক্সট্রা সামনে চলে আসলো, অর্থাৎ এটাকে আমি 6 স্কয়ার লিখলাম, এই 2টা সামনে চলে আসলো, তখন আমার এখানে log 6 থাকে, log 6 থাকে, কাটাকাটি করলে দেন এটা হচ্ছে শুধু 2। শুধু এটা করাও লাগে না ক্যালকুলেশন। সেটাই, তার মানে দেখছেন কত সহজ অঙ্ক, কিন্তু সহজ। সিলেক্ট। আচ্ছা, এই ম্যাথটাও কিন্তু আমরা মুখে মুখে করে ফেলতে পারি। আচ্ছা, আমরা এই ম্যাথটাও হচ্ছে আগে সবাই একটু উত্তর দেখ, এই সবাই স্যার করার আগে এটা সবাই উত্তর দিবেন, আপনি বলেন। হ্যাঁ, আমি করার আগে আপনারা একটু করার চেষ্টা করেন যে সবাই অ্যানসার দিবেন, সবাই অ্যানসার দেওয়ার পরে স্যার আপনাদেরকে বোঝাবে যে আসলে এটা কত সহজে করা গেল। রত্না দাস আগের অঙ্কের উত্তর দিয়েছে 2, ধন্যবাদ রত্না দাস। আমরা কি পরবর্তী ম্যাথে যাব? হ্যাঁ স্যার। আচ্ছা, এই ম্যাথটা আমরা যদি মুখে মুখে সলভ করতে চাই, লগারিদমের ক্ষেত্রে যদি কখন এই যে এই ভিত্তি যে এই সামনে যে ম্যাথ অঙ্কটা আছে সেটা তার উপরে চলে যাবে, তখন এখানে হয়ে যায় 2 কিউব। 2 কিউব দ্যাট মিন্স কিন্তু হচ্ছে 8। তো আমরা এর পরিবর্তে লিখতে পারি log 8 প্লাস এখানে যা আছে তাই log 5। আমরা আবারও জানি লগারিদমের ক্ষেত্রে যদি কখনো যোগ অবস্থায় থাকে তখন সেটাকে গুণ আকারে লেখা যায়, মানে পাওয়ার গুলা গুণ হয়। জি, তখন এখানে হবে log এই যে 8 ইনটু হচ্ছে 5, তাহলে 5 8 হচ্ছে 40, এই log হচ্ছে 40 হচ্ছে অ্যান্সার। সবাই একটু কমেন্টস করবেন, সবাই একটু কমেন্টস করবেন যে কথা শুনতে পাচ্ছেন কিনা এবং বুঝতে পারতেছেন কিনা। দেখেন লগের অঙ্ক কিন্তু সব থেকে সহজ। এবং স্যার লগ থেকে কি সব পরীক্ষায় মোটামুটি প্রশ্ন হয়? সব পরীক্ষায় মোটামুটি প্রশ্ন। আসলে লগের একটা মজা আছে এখানে, আমরা আসলে ব্যাপারটা জানি কিনা, এই লগারিদম কিন্তু শুধুমাত্র ধনাত্মক মানের জন্য কিন্তু সংজ্ঞায়িত হয়। শুধু ধনাত্মক, শুধু ধনাত্মক হবে, ঋণাত্মক মান হয় না। ঋণাত্মক মানের জন্য কিন্তু কখনো সংজ্ঞায়িত হবে না। আবার এখানে আবার কথা আছে, ধনাত্মক সংখ্যা আসলে কারা? শূন্য থেকে বড়, অবশ্যই কার থেকে বড়? আমরা যে কোনো একটা সংখ্যা নিব, অবশ্যই তার মানটা শূন্য থেকে বড় হইতে হবে এবং সে অবশ্যই তার পূর্ণ সংখ্যা হইতে হবে। পূর্ণ সংখ্যাকে আমরা যেমন বলি মানে শূন্য থেকে বড়, ধনাত্মক সংখ্যা আমরা বলি। তো ধনাত্মক সংখ্যা হইলেই একমাত্র লগারিদম তাদের জন্য কিন্তু ব্যাখ্যা করতে পারে। আবার লগারিদমের আরো অনেক ইতিহাস আছে। লগারিদম আসলে মূলত দুই ধরনের, একটা হচ্ছে স্বাভাবিক লগ, একটা হচ্ছে সাধারণ লগ। স্বাভাবিক লগ হচ্ছে যেটাকে আমরা লন বলি, লগারিদম, ঠিক আছে? তো আসলে বিস্তর আলোচনা, অনেক বেশি আলোচনা। তো আমরা এই আশা করি মনে হয় এই ম্যাথটা হয়তো আমরা বুঝতে পারছি, আমরা পরবর্তী সমাধানে হয়তো যেতে পারি। স্যার সিলেক্ট। সিলেক্ট, হ্যাঁ সিলেক্ট হয়েছে। হ্যাঁ, পরবর্তী ম্যাথ আসছিল না? না, পরবর্তী অনেক নিচে চলে গেছে। স্যার এটাই তো 4 নম্বর। না, 4 নম্বরটা আমরা তো, হ্যাঁ এটা আমরা না, এটা আমরা সলভ করি না, এখন আমরা এটা সলভ করব, ঠিক আছে? তো এটা যদি আমরা এখন সলভ করতে চাই, তো সলভ করতে গেলে আমরা ক্লিন করে নিই। আচ্ছা, সিলেক্ট করে একটু উপরে নিয়ে, এটা একটু উপরে নিলে ভালো হয় না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন এটা যদি আমরা এখানে সলভ করি, আমরা যদি একটু এটা ডিটেলসও করা যায় বা ডিটেলস ছাড়াও করা যায়। এটাকে আমরা আবারও সেম ভাবে এই 5 চলে যাবে 3 এর উপরে, তখন আমরা এখানে লিখতে পারবো log 3 টু দি পাওয়ার এখানে 5, log 3 টু দি পাওয়ার এখানে হচ্ছে 5। আচ্ছা, log 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই log এই 9 কে লেখা যাবে 3 স্কয়ার। আমরা জানি লগারিদমের ক্ষেত্রে যদি কখনো মানে এই বিয়োগ অবস্থায় থাকে তখন সেটাকে কিন্তু ভাগ লেখা যায়। তা আমি এটা আসলে একটু মাধুর্যপূর্ণ করে লিখলাম, লেখাটা একটু যদিও মিস হয়েছে। এটা আমরা এইভাবে লিখতে পারি, আরো সহজ ভাবে লেখা যায়। সেটা হচ্ছে এরকম যে লগ এই বিয়োগ থাকার কারণে সেটা হয়ে যাবে ভাগ, অর্থাৎ 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 3 এখানে স্কয়ার। ভিত্তি যদি একই হয় এবং তারা যদি ভাগ অবস্থায় থাকে ঘাতগুলো কিন্তু বিয়োগ হয়। স্যার 5 3 এর উপরে গেল কেন? কারণ
এই যে আমার সামনের যে অঙ্কটা আছে আমাদের একটা ফর্মুলাই এরকম যে লগ এ এম টু দি পাওয়ার আর ফর্মুলা যদি কখনো থাকে আমরা এটাকে উদ্দেশ্য নিলাম সাধারণ লগ হিসেবে, এই আরটা সবসময় সামনে চলে আসে, অর্থাৎ তখন এটা লেখা যায় আর লগ এ এটা হচ্ছে এম। তো এটা আমরা এভাবে লিখতে পারি। তো সামনে কোন কিছু থাকলে সেটা কিন্তু তার উপরে চলে যায়, ঘাত হিসেবে চলে যায়। এখন আচ্ছা এখন আচ্ছা লগ আমি এখানে 3 টু দি পাওয়ার এখানে 5 লিখছিলাম আর এখানে ডিভাইডেড বাই 3 এখানে স্কয়ার। ভিত্তি যদি একই হয় এবং তারা যদি ভাগ অবস্থায় থাকে ঘাতগুলো কিন্তু বিয়োগ হয়, অর্থাৎ লগ 3 5 - 2 এই যে 2 উপরে গিয়ে বিয়োগ হয়ে গেল, আমি যদি ব্র্যাকেটে নিয়ে নিই তখন এখানে লেখা যাবে লগ এই যে 5 থেকে 2 বাদ দিলে কিন্তু 3 হয়, তো 3 হইলে তাহলে আমরা এখানে কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 3। আর 3 কে 3 বার যদি আমরা গুণ করি তাহলে 3 × 3 = 9, 3 নং হচ্ছে কত 27, তখন আমরা এখানে লিখতে পারি log 27। এটা হচ্ছে এই যে খ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, আশা করি সবাই উত্তর পেয়ে গেছেন। স্যার সিলেক্ট। আজকের আমাদের সর্বশেষ ম্যাথ, আমরা এটা যদি এখন সলভ করতে চাই তো এটা আসলে আরো ইজি। এটাকে আমরা আসলে বলি ভিত্তি পরিবর্তনের একটা সূত্র, এটা বলাই হয় ভিত্তি পরিবর্তন। কিরকম ভিত্তি পরিবর্তন, যদি কখনো লগ বেস এ বি ক্রস লগ বেস বিসি যদি কখনো এখানে উল্লেখ করা থাকে, এই বি এবং এই বি তাদের চেহারা যদি দেখতে একই রকম হয় তখন তারা কিন্তু ক্রস হয়, বাদ চলে যায়, তাহলে কে থেকে যায়, থেকে যায় লগ এ সি। এটাকে আসলে ভিত্তি পরিবর্তনের একটা সূত্র বলা হয়। এখন আমরা এই ভিত্তি পরিবর্তনের সূত্রকে ব্যবহার করে আমরা এই 5 নং প্রশ্নটাকে সলভ করার চেষ্টা করব। এবার আমরা একটু খেয়াল করব এই যে 2 গুলো আছে সবগুলো কিন্তু সামনে চলে আসবে, এইখান থেকে 2 যদি সামনে চলে আসে, এই 2 যদি সামনে চলে আসে, এই 2 যদি সামনে চলে আসে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হচ্ছে আসলে প্রকৃততে কিন্তু অ্যান্সার। বাকি অংশটুকু জি ওগুলো গুণ হয়, এগুলো গুণ হয়ে যাবে এবং এগুলো কিভাবে আসলে ভিত্তিগুলো পরিবর্তন হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে এইখানে আমার তো 2 সবগুলো থেকে বাদ, আমরা যদি এর দিকে একটু তাকাই আসলে এটা কিন্তু মূলত এইভাবে লেখা যে লগ বি এটা হচ্ছে এ। এখন এটা আমি যদি ক্রস গুণন করি, এই যে এখানে যদি আমি একটু তাকাই এখানে লেখা আছে লগ এ সি, তখন আমি কিন্তু একটু আগে বলছি যে এটা কিন্তু বাদ যাবে, তখন এখানে কে থেকে যায় বি, লগ বি আর এখানে কত সি, এই যে অবশিষ্ট কিন্তু আরেকটা কিন্তু রয়ে গেছে, তখন আমি যদি তার সাথে লগ বি আর এখানে সি যদি করি, এই যে আবার এখানে কি হয় সরি সি এখানে হবে সি আর এখানে হবে বি, এটা কাটাকাটি চলে গেলে এখানে কি হয় লগ বি বি। আবার আমাদের আরেকটা ফর্মুলা কি যে লগ এ এ ইকুয়াল টু 1। আমি যখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন আপনারা যখন সব বলে দিব তখন ম্যাথ কিন্তু একদমই সহজ মনে হবে, তখন এই যে ভিত্তির মান হচ্ছে 1।